বিজয়ী হয়েছে তাদেরকে এখনই দূর করতে পারলে ভালো হয়। তাদের মধ্যে কি এরকম কোনো মানসিকতা কাজ করছে কিনা যে বিএনপি চলে গেলে এখন ফিল্ড আমাদের পুরোপুরি, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ আর কি আছে কিনা বাংলাদেশে? অনেকেই বলে যে আওয়ামী লীগ এই নির্বাচনে আওয়ামী লীগ। এক নম্বর হলো কি, বিএনপি চলে গেলে আমাদের ভবিষ্যৎ, বিএনপি কই যাবো? এটা তো আমরা প্রবণতা দেখছি তাদের মধ্যে, তারা যে এই কথাটা যে বলছে। তাহলে এক কাজ করো, তুমি 212টা, আমি এটা নেই 77টা নেই, এটা কি বিএনপি বলতে পারবে? এটা কি ভাই, যে ছোটবেলায় এই যে আমরা কার্ড খেলতাম, এই আমার এখানে ভালো পড়ে নাই, তোমার এখানে ভালো পড়ছে, আসা আবার ডিল করি, আর এটা কি ডিল আবার করা যাবে? এটা কাদের নিয়ে ডিল করবেন? মানুষ মানবে ভাই? ভাই এগুলো আমি কি মানে বললাম তো, নিতান্তই ছেলে মানুষই কথাবার্তা বলে। আমি জামাতকে মোটামুটি সেন্সিবল একটা পার্টি মনে করতাম। ওনাদের এই আচরণগুলি ওনারাই নেন না কে নেয়, মানে এটা কিন্তু আরেকটু ওনাদেরকে খেয়াল করতে হবে। ওনাদের সামনে কিন্তু মানে অসম্ভব সম্ভাবনা আছে। ওনারা এবার আগামীতে কি হবে, আপনারা জামাতের উচিত হবে প্রতিটা ক্ষেত্রে বিএনপিকে হেল্প করা। হেল্প করার পরেও যদি বিএনপি ব্যর্থ হয়, যে হওয়ার সম্ভাবনা আছে, আছে কেন কি ভাই, দেশটা তো গরিব দেশ, আপনার সম্পদ কম, মানুষের চাহিদা অসীম, আপনি চাইলেই যে খুব ভালো কিছু করতে পারবেন তা তো না। তো এই সময় আপনি বরং হেল্প করেন, হেল্প করার পরে যদি তারা ফেল করে, এইটা আপনাদের পক্ষে অটোমেটিক এসে পড়বে। আপনি ওই পর্যন্ত অপেক্ষা করেন, আপনি প্রথমে যদি শুরু করেন, তারপরে যখন আপনি জেনুইন কজে কথা বলবেন, মানুষ কিন্তু তখন এটাকে এরকমই মনে করবে, তারপরে লস করবেন ভাই। এই সহজ জিনিসটা ওরা কেন বুঝে না, এটা আমি আমি বুঝতে পারি না। আর একটা যেটা বলেন আপনি, দ্বিতীয় যে কথাটা, আওয়ামী লীগ ফেরত আসতে পারে কি না পারে, আওয়ামী লীগ কোথা থেকে কোথায় ফেরত আসবে? আওয়ামী লীগের যারা বিদেশ চলে গেছে, আমি তাদের আসার কোনো মানে আমি সম্ভাবনা দেখি না। কারণ তাদের বিরুদ্ধে এত অপকর্ম, এত অপকর্ম অভিযান, তার দলের লোকরাই ওদেরকে গ্রহণ করবে না, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ তাদের সমস্ত অপকর্মের জন্য ক্ষতিগ্রস্ত কিন্তু তার দলের লোকরা হয়েছে, কাজে ওনাদের আসার আমি চান্স দেখি না। আর আওয়ামী লীগের বড় অংশটা তো দল হিসেবে আওয়ামী লীগের বড় অংশ তো দেশেই রয়ে গেছে, তাই না? তারা যাবে কোথায়? তারা এখানেই থাকবে। তাদেরকে এতদিন তো মবের মাধ্যমে তাদেরকে কিন্তু এক ধরনের কোণঠাসা করে রাখা হয়েছে। তারা প্রকাশ্যে আসবে না, তারা কথা বলবে না, তারা নিজের পরিচয় দিবে না। দিবে তো, এবং তারা বলবে আমি বিএনপি হয়ে গেছি, তারা বলবে আমি জামাত হয়ে গেছি, এটা বলবে। কেন বলবে? তার তো নিজস্ব একটা সক্রিয়তা আছে, সেটা সক্রিয়তা নিয়ে আসবে। আর তারা তাদেরকে আপনি নিষিদ্ধ করে দিবেন, নিষিদ্ধ তো আগের গভর্নমেন্ট তো করে নাই, স্থগিত করছে। এবং আমি মনে করি যে বিএনপির যে ঔদার্য আমি এর মধ্যে দেখেছি, ইতিমধ্যে বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগকে স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া। এটা আমি পার্সোনালি মনে করি, এটা তাদের রাজনীতি, তারা বুঝবে। এখানে তো আমার তো কোনো রাজনীতি নাই। আর যদি রাজনীতি বলেন, তাহলে একটা ছোট্ট দুষ্টামি রাজনীতি আছে এখানে। সেটা হলো গিয়ে যে জামাতকে ট্যাকল করার জন্য আওয়ামী লীগকে আনতেই পারে, কোনো সমস্যা নাই। না, আমরা লীগের জায়গা থেকে কথা বলি। বলছিল বিএনপি এক নেতা বলছিল না, জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ, বলছিল তো ওই ওষুধ প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে সব। নিন্দুকেরা বলে যে ফ্যাসিজমকে ফ্যাসিজম দিয়ে মোকাবেলা করা যায়, সেই জায়গায় আমরা